আসসালামু আলাইকুম দর্শক, অবস্থান করছি সাতকের ধারণ বাজার থেকে। এই মুহূর্তে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেফাজতে ইসলাম এবং বিএনপি নেতৃবৃন্দ ধারণ বাজারে মিছিল দিচ্ছেন। আমরা সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনার সাথে থাকেন। কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা সর্বোচ্চ আপনাদের দেখানোর চেষ্টা করব। ভাই 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 দর্শক, ধারণ বাজার থেকে আমরা সরাসরি আপনার সাথে যুক্ত হয়েছি। অবশ্যই কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন। সর্বোচ্চ দেখানোর চেষ্টা করবো আজকে ধারণ বাজারের হেফাজত এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে ধারণ বাজারে। শেখ হাসিনা গতকালকে কিন্তু দুপুর 2 ঘটিকার দিকে দেশ ত্যাগ করা হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনা, তার প্রেক্ষিতে আজ শুকরানা মিছিল দিচ্ছেন। আমরা সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই সাথে থাকেন। কে কোথা থেকে দেখছিলেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং সর্বোচ্চ শেয়ার করবেন। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখছিলেন এবং আমাদের বয়স ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করতে বলুন না। ভিডিওটি সবাই শেয়ার করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।
মামু মামু দর্শক, ধারণ বাজারে আছি। ধারণ বাজার থেকে আজকের গণমিছিল, যেটি আমরা হেফাজতে ইসলাম এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকের শুকরানা মিছিল দিচ্ছেন ধারণ বাজারে। ধারণ বাজার থেকে আমরা সর্বোচ্চ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই কে কোথা থেকে দেখছিলেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি সবাই শেয়ার করতে পারেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। এখানে উপস্থিত আছেন হেফাজতে ইসলাম সহ বিএনপির অঙ্গ সংগঠনের প্রত্যেক নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত আছেন। বিএনপির সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াদুদ সহ আরও অনেকে এখানে যুক্ত আছেন। সবাইকে অবশ্যই আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করবো। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে বলবেন না। ভিডিওটি সবাই শেয়ার করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, অবস্থান করছি সাতকের ধারণ বাজারে। ধারণ বাজার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। গতকাল কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের এক দফা দাবি ছিল। সেই এক দফা দাবিতে বাংলাদেশ সরকার শেখ হাসিনার পতন হয়, তিনি দেশ থেকে পালিয়ে যান। তারপর থেকে একের পর এক গণমিছিল, বিজয় মিছিল, আনন্দ মিছিল হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়। তার প্রেক্ষিতে আজকে সাতক উপজেলার ধারণ বাজারে বিএনপি এবং হেফাজতে ইসলামের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে ধারণ বাজারে গণমিছিল দিচ্ছেন, বিজয় মিছিল দিচ্ছেন। আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো অবশ্যই সাথে থাকেন, কে কোথা থেকে দেখছিলেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি সবাই শেয়ার করতে পারেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। বিশেষ করে প্রবাসী যারা ছিলেন এই বৈষম্য আন্দোলনে, কিন্তু প্রবাসী যারা ছিলেন তারা রেমিটেন্স বন্ধ করেছেন, বিভিন্নভাবেই বাংলাদেশ সরকারকে অভিযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষমেশ কিন্তু বাংলাদেশ সরকারের পতন হয় এবং আজ আমরা ধারণ বাজার থেকে সর্বোচ্চ আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, অবস্থান করছি সাতকের ধারণ বাজারে। ধারণ বাজার থেকে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি। অবশ্যই কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। গতকালকে গতকালকে ধারণ বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা নিশ্চয় জানেন এই কৃষিবাদী খুনি হাসিনা দেশের জনতার মধ্যমণি ছাত্র জনতার বিকাশু রক্ত দিয়ে গুলিতে রাখলে শেষ পর্যন্ত বিদায় নিয়ে সংসদের গণভবনের পিছনে দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। খবরদাদা শহীদ ভাইয়ের শুকরানা মাহফিল এবং তাদের উপযুক্ত বিচার দাবিতে আজকে আমাদের তৌহিদি জনতার বিক্ষোভ এবং বিজয় মিছিল শেষে আজকে সভা সমাপ্ত করবেন শ্রদ্ধাভাজন উস্তাদ জনাব মৌলানা কামাল উদ্দিন।
এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বিএনপি নেতা দারুণ বাজার ব্যবসায়ী কমিটির সংগ্রামী সভাপতি সহযোদ্ধা ভাই মোহাম্মদ আব্দুল ওয়াহাব হিরণ। নিচে টাকা দিলাম সবচেয়ে ভালো হিরণ ভাই ইসলামী সব রেদর বইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের ছাত্র জনতা, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি আসলে সবার নাম বলবো না। আমি একটি কথা বলতে চাই, এই স্বৈরাচার সরকার পতন হয়েছে, আমরা সকালে বলি আলহামদুলিল্লাহ। আমরা যাদেরকে হারাইছি, ছাত্র ভাইদেরকে, আমরা যারা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছিল, স্বাধীনতার সময় আমরা আবার এই 24-এ দেখলাম স্বাধীনতা করে আবার এই দেশকে স্বাধীন করে দিয়েছে ছাত্র জনতা। ছাত্র ভাইয়েরা রক্ত দিয়ে এই স্বাধীনতা 24-এ অর্জন করেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করতেছি। এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সুখ সমৃদ্ধ জানাচ্ছি। এবং যারা এই দেশের আহম জনতা, ছাত্র জনতা যারা গুলি খেয়েছেন, যারা এই দেশে রক্ত দিয়েছেন, তাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী ভাইয়েরা, আমরা জানি এই খুনি হাসিনা আমাদের দেশ ছেড়ে ভারতে ওনার স্বামীর বাড়ি চলে গেছেন। উনি আমাদেরকে রক্ত দেখিয়ে গেছেন, ওনার স্বামীর বাড়িতে আরাম থাকবে। আমরা জানি না আল্লাহ উনাকে আমরা এই ভারতীয় থাকতে দিব না। আমরা ভারত থেকে সম্মানিত সংগ্রামী ভাইরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। যারা এখানে আছেন, আমি একটি কথা বলতে চাই। আমাদের এই দারুণ বাজার, আমি হইলাম ব্যবসায়ী কমিটির সভাপতি। আমাদের এই এলাকার মানুষ শান্তপ্রিয় মানুষ। আমরা কেউ দরজায় হাত দিব না, কেউ কোনো কিছু হাত দিব না, এবং হিন্দু ভাইদের প্রতি মানে কোনো অত্যাচার করব না, সংখ্যালঘু গোষ্ঠীর কাছে কোনো হাত দিব না। আমরা তাদেরকে নিরাপদ দিব এবং নিরাপদে তাদেরকে থাকতে দিব ইনশাল্লাহ। আমরা এই ওয়াদা করে আমরা সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শহীদ হোক, জিন্দাবাদ। সংগ্রামী জনতা, এই বিজয় শুধু আপামর তৌহিদি জনতার বিজয় নয়। আমরা 52 সালে আন্দোলন দেখিনি, আমরা দেখেছি 24 সালে আন্দোলন, আমরা 71-এর যুদ্ধ দেখিনি, আমরা দেখেছি 5ই আগস্টের যুদ্ধ। এই যুদ্ধে আমাদের শহীদ সাইদ ভাই, আমাদের মুগ্ধ ভাইয়ের এই রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে করা হয়েছে। তাদের রক্তান্ত, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। শুধুমাত্র স্বাধীনতা নয়, তাদের রক্ত হাতে নিয়ে আমরা প্রতিজ্ঞা করতে চাই, যতক্ষণ না পর্যন্ত এই দেশের খুনি দুষ্কৃতকারীরা, এই দেশের হাসিনা যুদ্ধ উত্তরসূরিরা যতক্ষণ পর্যন্ত বিচার না হবে এই বাংলার জমিনে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা আন্দোলন করে যাবে ইনশাআল্লাহ। সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিএনপি নেতা জনাব ভাই মোহাম্মদ আব্দুল ওয়াহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। পরম করুণাময়ের নামে আরম্ভ করিতেছি। প্রিয় এলাকাবাসী, প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি সুদীর্ঘ 17 বছর আমরা স্বৈরাচার সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজ আমাদের শব্দে ওরা লাগাম টেনে ধরেছে। আমরা আমাদের মনের কথা বলতে পারতেছি না। আমরা আমাদের চাওয়া, আমাদের পাওয়া, আমরা আজকে এই দেশে স্বাধীন আছি বলে মনে হয় না। যারা ছাত্র ভাইয়েরা নিজেদের জীবনের বিনিময়ে ওদের জীবন ত্যাগ করে এই দেশের মুক্তিকামী মানুষের মুক্তি এনে দিয়েছে, সর্বপ্রথম আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই দেশের সাধারণ জনগণের সমর্থন সাথে নিয়ে
এবং প্রবাসীদের অনেক সমর্থন ছিল, ওরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল। ওদের সমর্থন সাথে নিয়ে এই দেশবাসীকে জালিম সরকারের হাত থেকে মুক্ত করে দিয়েছে। আমি বেশি কথা বলবো না, আমার বড় ভাই হিরণ ভাই অনেক কিছু বলে গিয়েছেন। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলবো, ছাত্র ভাইয়েরা জীবনের বাজি রেখে যে উদ্দেশ্য মনে লালন করে এই দেশকে স্বাধীন করে দিয়ে গেছে, আমাদেরও তাদের স্বপ্নের বিষয়ে জানতে হবে। ওদের মনে কোন স্বপ্ন লালন করে ওরা এই দেশকে স্বাধীন করেছে। ওরা সুন্দর একটা সমাজ ব্যবস্থা চায়, ন্যায় বিচার চায়, এই দেশের মানুষ যেন তার চাওয়া পাওয়ার কথা বলতে পারে, এই অধিকার যেন সবাই সমানভাবে পায়, সেই স্বপ্ন নিয়ে ওরা জীবন বিলিয়ে দিয়েছে। যে ভাইগুলা শহীদ হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমি প্রত্যাশা করব সকলের কাছে, আজকে যেভাবে পুরো দেশের মানুষ নিজের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য প্রয়োজন পড়েছে মনে করে স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য দেশব্যাপী ঝাঁপিয়ে পড়েছিল, আবার যেন আমাদের আচরণের কারণে এই দেশের মানুষ আবার যেন এটা মনে না করে যে আমাদের আবার স্বাধীনতা প্রয়োজন। যারা জীবন দিয়ে এই দেশ উপহার দিয়ে গিয়েছে, যে স্বপ্ন লালন করে ওরা আমাদের জন্য জীবন দিয়েছে, এই স্বপ্ন আমাদেরকে লালন করে এই সমাজ সংসার দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা এই 18 বছর যাবৎ বুঝতে পারছি তারা বলেছিল তাজুদ্দারি হাসিনা। আমরা এখন বলেছি যদি হাতে তসবি থাকতো, ওই তসবির বিনিময়ে আল্লাহর নাম ধরতো না, ওই তসবি দিয়ে হয়তো তার হরে কৃষ্ণ হরে রামের যখন দিয়েছিল। বুঝতে পারেছি বোরকা লাগাইয়ে মুখে কালো পট্টি দিয়ে এটা প্রতারণা করে যে ইসলাম এবং মুসলমানদের সাথে, আসলেও দাদা বাবুদের হাতে দিয়ে তিলক চিহ্ন পরিধান করে মুখোশ উন্মোচন করেছে। মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু হাসিনা নয়, এরা হচ্ছে শেখ মুদির রাজকীয় দালাল। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের তৌহিদি জনতার বিক্ষুব্ধ মিছিলের বিশেষ অতিথি জামাতে ইসলাম সাতক উপজেলা শাখার সংগ্রামী আমির জনতা জনাব মৌলানা আকবর আলী। আজকে গতকাল দীর্ঘ 14 থেকে 15 বছর আমরা প্রতিদিন থাকার পর আমাদের কলিজার টুকরা সোনামণিদের রক্তের বিনিময় আমরা গতকাল স্বাধীনতা পেয়েছি, জাতি মুক্তি পেয়েছে। এর জন্য মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে দীর্ঘদিন পরীক্ষার মাধ্যমে পেলে গতকাল আমাদের সেই পরীক্ষা উত্তীর্ণ করে আমাদের আশা পূর্ণ করে আমাদেরকে স্বাধীন হিসেবে চলার সুযোগ করে দিয়েছেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা এই সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আদর্শ পদাঙ্ক অনুসরণ করে এদেশে ইসলাম প্রিয় জনতা তাদের ধর্ম কর্ম পরিচালনা করছে, সেই রাসূলের উপর দুরূদ ও সালাম প্রেরণ করি। আজকের এই প্রোগ্রামের আমার অত্যন্ত প্রিয়, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহিষাপুর মাদ্রাসার মুহতামিম, যাকে নিয়ে আমরা জাহানারার ইমামের বিরুদ্ধে এই দারং বাজার উত্তপ্ত করেছিলাম। এই দারং বাজারবাসী জানিয়ে দিয়েছিল, এই জায়গায় প্রোগ্রাম করেছিলাম।
আমাদের সেখানে ছিলেন মরহুম হাবিবুর রহমান সাহেব, আমাদের প্রিয় নেতৃত্ব মরহুম হাবিবুর রহমান সাহেব ছিলেন, ওনাকে আমি স্মরণ করছি। আমাদের সাথে ছিলেন এম এ হক, বিএনপির, তিনিও মরহুম হয়ে গেছেন, ওনাকে স্মরণ করছি। আমাদের সাথে ছিলেন বর্তমান সময়ের বাংলাদেশ জামাত ইসলামীর আমির, সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, আরো অনেক নেতৃবৃন্দ ছিলেন। আমরা এখানে আমাদের প্রিয় নেতা মৌলানা কামরুদ্দিন ভাইয়ের নেতৃত্বে, আবুল আসনাদ ভাইয়ের নেতৃত্বে আমরা এলাকাকে সংঘবদ্ধ করে সেই জাহান্নামের ইমামকে আমরা জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, আজকে এই ঘটনাক্রমে আমরা সেখানে অবস্থান করছি। সম্মানিত আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিএনপি এবং খেলাফতের মজলিসের জামাত ইসলামের নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী ভাইরা, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, আজকে আমরা যাদের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, মুক্তিকামী মানুষ দীর্ঘ 15 থেকে 16 বছর পরে আজকে আমরা রাজপথে মিছিল দেওয়ার সুযোগ পেয়েছি। আমি সর্বপ্রথম সেই আবু সাঈদ সহ যারা জীবন দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সংশ্লিষ্ট পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং দোয়া করছি রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের শহীদ দরজা দান করে, জান্নাতের উচ্চ আলা মাকাম দান করে। আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দীর্ঘদিন পরে স্বাধীনতা অর্জন করেছি। একটা কথা আছে, স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা খেয়াল রাখতে হবে, এখন আমরা ছাত্র জনতা এখনো রাজপথে আছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক বুদ্ধিভ্রান্তি করার চেষ্টা করছে। আমরাও মাঠে থাকতে হবে। আমরা মাঠে থেকে আমাদের এই সেনাপ্রধান যিনি ওয়াকারুজ্জামান, তিনি দায়িত্ব নিয়েছেন, এই দেশকে গঠন করবে, আমরা ওনাকে সহযোগিতা করতে হবে। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের কাছে এদেশে সবকিছু নিরাপদ থাকতে হবে। আমরা এদেশের সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু বলতে কিছু বুঝি না। আমরা বুঝি আমরা বাঙালি, বাংলাদেশি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই একসাথে থাকতে চাই। দেশের উন্নয়নে আমরা সবাই অংশগ্রহণ করতে চাই। আমরা দোয়া করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ছাত্র জমাতের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, ভবিষ্যতে যেন আর জালিম সরকার না বসে, সেই কামনা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূরণ করেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, এদেশের এই পৃথিবীতে যত জালিমের পতন হয়েছে তা আকেলের বাহিরে, যত জালিমের পতন হয়েছে চিন্তার বাহিরে। কারণ কেউ এই দেশের আওয়ামী লীগ সংগঠন দুর্বল কোন সংগঠন নাই, তারা আপনাদের আমাদের মতো শক্তিশালী একটা সংগঠন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জালিমের কারণে, মুসলিমের উপর অত্যাচারের কারণে তাদেরকে বেইজ্জত করিয়ে এই দেশ থেকে বাগিয়ে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের সকলের আজকে অংশগ্রহণের জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা এই এলাকার যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, সকলকে সহযোগিতা করতে হবে। আমাদের এলাকায় এমন কঠিন কোনো কাজ হয় নাই, আমরা প্রতিশোধ নিতে হবে। একটি কাজ হয়েছে 18 সালে, সেই কাজটি হচ্ছে শাকের মিথ্যা আগুন জ্বালিয়ে, সে অফিসে আগুন জ্বালিয়ে এদেশের জনগণকে আসামি করেছিল। কুখ্যাত শাকেরকে বলতে চাই, অনতি বিলম্বে এই এলাকার নেতৃস্থানীয় সংগঠনের নেতৃবৃন্দর সাথে যোগাযোগ করে ক্ষমা ঘোষণা করুন। এলাকার শান্তপ্রিয় মানুষ যাতে শান্তিতে থাকে, তোমার খুব যেন মানুষের হৃদয়ে না থাকে, অনতি বিলম্বে এখানে নেতৃবৃন্দ আছেন, জামাতের নেতৃবৃন্দ আছেন, বিএনপি নেতৃবৃন্দ আছেন, খেলাফতের নেতৃবৃন্দ আছেন, আরো গণমানুষের নেতৃবৃন্দ আছেন, এদের সাথে আলোচনা করে এদেরকে নিয়ে বয়ে 4 চক্রের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করো। আহ্বান জানিয়ে আপনারা যে সময় দিয়েছেন
আমাকেও সুযোগ করে দিয়েছেন। আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, বর্তমান সেনাবাহিনীর প্রধান এবং আগামী অন্তর্বর্তী সরকারের কাছে একটা দাবি, মিশরের পিরামিডে যেমন ফেরাউনকে রক্ষিত করে রাখা হয়েছে, আমাদের দেশের নব্য ফেরাউন খুনি হাসিনা যে দেশে থাকুক না কেন আইনের আওতায় আনে, বিচার শেষ করে ওর ফাঁসি নয়, নব্য ফেরাউনকে বাংলাদেশের পিরামিডে স্থান করে এক জায়গায় রাখা হোক। জনগণের আপামর তৌহিদি জনতা কিয়ামত পর্যন্ত থুতু নিক্ষেপ করতে জনতা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মানুষের প্রিয় সংগঠন খোলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব মৌলানা আবুল হাসনাত। আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সম্মানিত আজকের মিছিল পরবর্তী সমাবেশের সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, বিক্ষুব্ধ সংগ্রামী ছাত্র এবং তৌহিদি জনতা, আমরা দেখেছি 1971 সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এদেশে লাখ লাখ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে আমরা গতকালকে দেখেছি দীর্ঘ 15 বছর এই স্বাধীন বাংলাদেশের মানুষের মাথার উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসে এদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার চালিয়ে শেখ হাসিনা গতকালকে আপামর ছাত্র সমাজের আন্দোলনের তুপর মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সংগ্রামী বন্ধুগণ আমার, এই হাসিনার কালকের পদত্যাগে এই ছাত্র সমাজের আন্দোলনের ইতিহাসে এটাই প্রমাণ করছে, যখনই দেশের ছাত্র সমাজ তাদের দাবি আদায়ের জন্য রাজপথে নেমে আসে, যতই শক্তিশালী কোন জালিম সরকার ক্ষমতায় থাকুক না কেন, কোন সময়ে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ভাইরা আমার, 1971 সালে 16 ডিসেম্বর দেশের মানুষ বিজয় দিবস পালন করেছে। আমরা আগামীতে যেভাবে 16 ডিসেম্বর মানুষ স্বাধীনতা দিবস পালন করে, আগামী 2025 সাল থেকে 5 আগস্ট এদেশের মানুষ স্বাধীনতা দিবস পালন করবে। প্রিয় ভাইরা, সেই খুনি হাসিনা 15 আগস্ট শোক দিবস পালন করে আসছে। এদেশের 18 কোটি তৌহিদি জনতা 2025 সাল থেকে জুলাই মাসকে সুখের মাসে পরিণত করবে। সংগ্রামী তৌহিদি জনতা 2015 সাল থেকে অনেক মায়ের কুল কালে হয়েছে, অনেক মহিলা বিধবা হয়েছে, অনেক সন্তান পিতৃহারা হয়েছে, অনেক ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ফাঁসির রশিতে ঝুলিয়ে তাদেরকে শাহাদত করা হয়েছে, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা হয়েছে, হাজার হাজার নেতা কর্মীর উপর মিথ্যা এবং ষড়যন্ত্র মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। খুনি হাসিনা সমস্ত পাপের বদলা কালকেই তুমি নিয়েছ। প্রিয় দেশবাসী, আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামীতে যে সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে, আমরা সেই সরকারের কাছে দেশের 18 কোটি মানুষ উদাত্ত আহ্বান জানাবো। সেই 15 বছরের সকল অপকর্মের জন্য খুনি হাসিনাকে আন্তর্জাতিক আদালতে বিচার মামলা দায়ের করে এদেশের জনগণের সামনে এনে 15 বছরের সকল অপকর্মের হিসাব পাই পাই করে নেওয়া হবে। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করব না, নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে। এখন আসুন, আগামীতে আমরা এই ছাত্র সমাজের এই আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছি, আমরা সেই স্বাধীনতাকে অর্জন করেছি। এখন এই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আপনার এবং আমাদের।
এই ছাত্র সমাজের আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ভাইরা এই জুলুমে এই জালিমে বন্দুকের নলের গুলিতে শহীদ হয়েছে, আল্লাহ পাক তাদেরকে পবিত্র শাহাদাতের মর্যাদা দান করুন। যে সমস্ত ভাইরা আহত হয়ে হসপিটালে আছেন, বিভিন্ন জায়গায় পঙ্গুত্ব বরণ করছেন, আমরা মহান রাব্বুল আলামিনের কাছে কামনা করছি অতি তাড়াতাড়ি তাদেরকে যেন আল্লাহ পাক সুস্থতা দান করেন। সর্বশেষ যে কথা বলতে চাই, জামাতে আমার আকবর আলী ভাই বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই বাংলাদেশ। আমরা আমাদের এলাকায় ভিন্ন ধর্মের যদি কোনো লোক থাকে, কোনো উপাসনালয় থাকে, কোনো মন্দির থাকে, আমাদের পক্ষ থেকে যেন কারো কোনো ক্ষতি হয় না, এই উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সর্বশেষ খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, এ দেশ ওলিয়া উলিয়ার দেশ, এ দেশ শাহজালাল শাহরানের দেশ, এ দেশ আগামী দিনে জাতীয়তাবাদী এবং হোক ইসলামের এবং সংবিধান হোক আল কোরআনের। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে সভাপতির বক্তব্য এবং মুনাজাত নিয়ে আসছে আজকে সমাবেশের সংগ্রামী সভাপতি সদ্য জনাব মৌলানা কামাল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা নেতৃবৃন্দের কাছ থেকে অনেক বক্তব্য শুনেছেন, সবাই কষ্ট করে এসেছেন, সবাইকে ধন্যবাদ। এবং এই দেশ স্বাধীন করতে আমার মা বোন ভাইরা যারা শাহাদত বরণ করেছে, আল্লাহ তাদেরকে যেন সত্যিকার অর্থে শহীদ হিসাবে কবুল করেন, সবাই বলুন আমিন। এবং আমি চাই শেখ খুনি হাসিনা এই দেশ ছেড়ে ভারতে আসে, শান্তিতে চলাফেরা করবে, আমরা তা মেনে নিতে পারবো না। এদেশের নেতৃস্থানীয় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ভুয়া স্লোগান তুলে ভুয়া নাটক সাজিয়ে অনেককে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আমরা এই মাটিতে তার বিচার চাই। এবং অনেককে অন্যায়ভাবে জেলে কেটে হয়েছে। আকবর ভাই বলেছেন আমার এলাকা সম্পর্কে একটি কথা না বললেই না হয়। অনেকে আমার কাছে আলোচনা করেছেন এ ব্যাপারে। বাবুল্লা শাকের একটা ছেলে অন্যায়ভাবে তারা তাদের অফিস জ্বালিয়ে আমার এলাকার বিএনপি জামাত মজলিসের নেতাদের বিরুদ্ধে মামলা করেছিল এবং আমার ছোট ভাই মুশাহিদ জেলও কেটেছে। তাকে অনতিবিলম্বে এলাকার নেতৃস্থানীয় নেতাদেরকে নিয়ে ক্ষমা চাইতে হবে, এদের সাথে মিলতে হবে, না হয় তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সংগ্রামী উপস্থিতি, সবার সুস্বাস্থ্য কামনা করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, আমাদের দেশকে তুমি কবুল করো আল্লাহ, আমাদের দেশকে তুমি শান্তিময় দেশ হিসেবে কবুল করো আল্লাহ। জালিমের জুলুম থেকে তুমি যেভাবে আমাদেরকে মুক্তি দান করেছো আল্লাহ, আমাদের উপরে শান্তিময় এবং সুস্বাস্থ্য পরিচালনাকারী একদম দায়িত্বশীল আমাদেরকে দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম। দর্শক, কথা বলছিলাম ছাতক উপজেলার দারোয়ান বাজার থেকে আমরা আজকের জামাত ইসলামী, হেফাজত ইসলামী এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের যে মিছিল ছিল দারোয়ান বাজারে, সেটি আমরা সর্বোচ্চ আপনারা দেখানোর চেষ্টা করেছি। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা পরবর্তী যুক্ত হবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাদের সাথে থাকেন। দেখতে পাচ্ছেন এখানে